আজ থেকে শুরু হচ্ছে তৃণমূল সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচি চলবে আগামী 23 নভেম্বর পর্যন্ত। এবার প্রশাসন পৌঁছে যাবে বুথ স্তর পর্যন্ত। নাগরিকদের সমস্যা সরাসরি শোনা হবে, তার সমাধানও করা হবে দ্রুত। দুয়ারে সরকারের সফলতার পর এবার আরও এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আজ অর্থাৎ 2 আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। 21শে জুলাইয়ের সভার পর নবান্ন থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে চলবে আগামী 23 নভেম্বর পর্যন্ত। তাই ভাটপাড়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে আজ শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আমাদের এই কাউন্সিলর আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আজ কাজ শুরু করলেন। চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আমাদের পাড়া আমাদের সমাধানে জনতার মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। সেই প্রকল্পের রূপায়ণ করতে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ পথে নামলেন। না, আজকের দিকে শুরু হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভাবনীয় প্রকল্প। এক কথায় এটা মানে চিন্তার অতীত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প আজকে লঞ্চ হচ্ছে, আজকের শুভ উদ্বোধনের এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রতিটা স্তরের মানুষ, একদম প্রান্তিক স্তরের মানুষ, ছাত্র, যুব, মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক সবাই এতে অংশ নিতে পারছে। তারা নিজেদের এই প্রকল্পের একটা যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। প্রকল্পের একটা অংশীদার ভাবছে, তারা মতামত প্রকাশ করতে পারছে। এক কথায় সরকারি কোনো প্রকল্পে অংশীদারত্ব যে প্রান্তিক স্তরে একটা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ছাত্র, যুব, শ্রমিক, এই সবাই যে বাংলার মা বোনেরা যে অংশ নিতে পারছে, এক কথায় অভাবনীয়। কতটা সাফল্য ওরা পেলেন? আজকে দিয়ে তো শুরু, সাফল্য তো অবশ্যই। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কোন স্তরে নেওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ দিয়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর লোকের শেখার কথা। আজকে মানে আপনার মনে হচ্ছে যে এই পাড়ায় পাড়ায় সমাধান যথেষ্ট সাফল্য আসবে? এই দুয়ারে সরকার সাফল্য পেয়েছে। দুয়ারে সরকার তো কেউ ভাবতে পারেনি। ভারতবর্ষে এতগুলো রাজ্য, কোনো সব রাজ্যই বলছে খুব ভালো প্রকল্প, কিন্তু কোনো রাজ্য সরকারই আজ পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারেনি। ঠিক একইভাবে এই যে আমাদের সমস্যা আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতার চূড়ান্ত স্তরের বিকেন্দ্রীকরণ আজকে সম্পূর্ণ হবে।